হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সাথে বলেছিলাম দুপুরবেলা লাইভে আসবো, বাট দুপুরবেলা লাইভে আসা হয়নি, তো এখন চলে এলাম। কে কে আছো ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও, একটু গল্প করি তারপর চলে যাবো। হাই, হাই। তুমি ভালো আছি? মালয়েশিয়া থেকে দেখছো, থ্যাংক ইউ। হাই বৌদি, কেমন আছো? ভালো আছো? কথা বলতে পারি না তোমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, বলো। এই তো চলে এসেছি, তো আজকে কথা বলো। ফলো ব্যাক আমি এখান থেকে, আমি অ্যাকচুয়ালি কি বলতো, যদি ফলো ব্যাক দিতে যাই তাহলে 140K 140 না 152K লোককে ফলো দিতে হয়, কারণ সবাই আমারকে ফলো করেছে, তাই জন্য আজকে আমার 152K হয়েছে কমপ্লিট। তো সেই কারণে না আমি কাউকেই ফলো ব্যাক দিই না। আর দিই না থেকেও বড় কথা কি বলতো, সবার সঙ্গে তো সেটা, হ্যাঁ জানি তোমরা হয়তো বলবে যে বৌদি তোমার 152 লোকে কি ভালো না, সবার মধ্যে ভালো খারাপ সব কিছু মিশিয়ে, মানুষের মধ্যে ভালো খারাপ মিশিয়ে, তাই না? আমার মধ্যেও আছে ভালো খারাপ মিশিয়ে। তো ওইসব কথা না, যে ভালো সেও ভালো, যে খারাপ আমার কাছে সেও ভালো। কেন বলো তো, কারণ তারা ফলো করেছে বলেই আজকে আমার এত বড় ফ্যামিলিটা হয়েছে, তো ওই কারণেই বলছি। থ্যাংক ইউ। ভালো আছি, তোমরা কেমন আছো বলো? হাই। এই যে দেখো না, 74 জন দেখছো, তার মধ্যে 2-3 জন একদম ছেচ্চোর আছে, যারা মানে ওদের ওটা ওটা ধরন। কিছু কিছু লোকের যেমন থালায় ভাত ভালো লাগে না, পাতায় ভাত ভালো লাগে, সেরকম কিছু কিছু লোকের ওটা স্বভাব, বুঝতে পারলে? তো সেই সব নিয়ে আমি ইন্টারেস্ট নিই না। হাতে যেমন 5টা আঙুল সমান না, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা আরও ছোট, বুঝতে পারো? ওকে, দারুণ লাগে। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি গো, তোমরা কেমন আছো বলো? আমি ভালো আছি। বৌদি কেমন আছো? ভালো আছি। তুমি এরকমই, তোমার কমেন্টসেই তোমাকে বোঝা যাচ্ছে তুমি কি জিনিস। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবন। কেন গো, তোমাকে বলে কি হবে? তুমি কি আমাকে কোনো কিছু গিফট করবে? আগে গিফট করো, তারপরে আমি বলবো। কি বলো তো, গিফট করবে? ক্যাশ গিফট করতে হবে। যদি দেখছি ক্যাশটা ঠিকঠাক পাঠাচ্ছ, তাহলে আমি তোমাকে বলে দেবো পার্সোনালি, ঠিক আছে? তাই নাকি? তো আমি কি করব? এমডি মুন্তা ধরছে না প্যান্টে। হ্যাঁ ভালো আছি, নাইস লুকিং, থ্যাংক ইউ। হ্যালো বৌদি, হ্যালো, কি করো? এই তো তোমাদের সাথে গল্প করছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবন। লাভ ইউ, লাভ ইউ টু। আমার বাড়ি কুয়েত থেকে দেখছো, থ্যাংক ইউ কুয়েত থেকে দেখার জন্য। নাম্বার দিয়ে কি হবে বলো? এখানেই তো গল্প করছি, কারণ আমার সংসারের কাজ তো তুমি করে দিয়ে যাবে না, আর না আমি এই যে ভিডিও করছি সেটা তুমি করে দেবে না আমাকে। যদি বলো যে হ্যাঁ বৌদি তোমার ভিডিও করতে হবে না, তোমাকে মান্থলি আমি 30-40 হাজার টাকা পাঠিয়ে দেবো, তাহলে দেখো আমি তোমাকে এক্ষুনি নাম্বার দিয়ে দিচ্ছি।
তারপর সারাদিন তোমার সাথে গল্প করবো, কারণ তুমি যেই পয়সাটা পাঠাবে সেটা দিয়ে আমার সংসার চলবে। আমি দুটো কাজের লোকও রেখে দেবো, তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? কেমন আছো মিষ্টি বৌদি? ভালো আছি। হ্যাঁ দিদি ভাই কেমন আছো তুমি? শাহিন আমি ভালো আছি, তুমি ভাই কেমন আছো? আমি ভালো আছি। কেমন আছো বৌদি? ভালো আছি গো, তোমরা কেমন আছো? বললাম যে আগে 40,000 আমি স্ক্যানার পাঠাচ্ছি তোমার ইসেতে, ঠিক আছে? তোমার প্রোফাইলে আমি স্ক্যানার পাঠিয়ে দিচ্ছি তোমার মেসেঞ্জারে, আগে পেড করো, তারপরে এসে নাম্বার নিও, ঠিক আছে? 40,000 নাম্বার কেন, তোমার সঙ্গে সামনাসামনি আমি দেখা করে নেবো পার মান্থ। যদি একটা না 6 মাস আমাকে 40,000 টাকা করে দিতে পারো মাসে, তাহলে আমি 6 মাস পরে তোমার সঙ্গে দেখা করে আসবো, ঠিক আছে? ভালো আছি। এখানে গল্প করতে এসেছি, গল্প করো, তোমাদের আমাকে ভালো লাগে, ভালো কথা। যারা ভালো কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আর যারা বাজে কমেন্ট করছো তাদের পারিবারিক শিক্ষাটাই ওরকম। হয়তো যদি বলো যে বলি তোমার কি শিক্ষা, আমার শিক্ষা নেই গো, নেই বলেই তো এরকম ভিডিও করছি, বুঝলে? তাই আমাকে নিয়ে, আমাকে ভালো লাগলে দেখো, আইদার না ভালো লাগলে টাটা বাই বাই, বাড়ি যাও, বাড়ি যেয়ে বালিশ কাঁথা নিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? বেকার এক্সট্রা ভেজিয়ে কোনো লাভ নেই। বললাম তো ফোন নাম্বার দিয়ে দেবো, কথা বলবো, সব করবো। আগে স্ক্যানারটা পাঠাচ্ছি মেসেঞ্জারে, 40,000 টাকা এই মুহূর্তে ভালো দেখো, তারপর আমি তোমার সাথে গল্প করবো, ঠিক আছে? যারা যারা আমার নাম্বার চাইছো, আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাইছো, তারা আমাকে 40,000 টাকা করে পাঠাতে হবে, ওকে? এবার দেখি কে পাঠালে আমি অবভিয়াসলি ভিডিও টিডিও কিছু করবো না, তো তখন তো তোমাদের সঙ্গে গল্প করার টাইম পাবো না সারাদিন, কারণ সংসারটা তো আর তুমি আমাকে চালিয়ে দেবে না, তোমার গল্প আমাকে চালাবে না। পেটে যখন খিদে লাগবে না, গল্প জানলা থেকে পালিয়ে যাবে, বুঝতে পারলি? কি আছেন তোমার? তোর মাকে জিজ্ঞাসা কর, ঠিক আছে? ওটা ভালো লাগবে। তোর মা এক রাতের কত নেয় সেটা জিজ্ঞাসা কর, মাকে জিজ্ঞাসা কর, মা ভালো বলতে পারবে। আমার মনে হয় তোর মা ওরকম এক রাত কারোর সঙ্গে করে তোকে জন্ম দিয়েছে, বুঝলি? कैसे मैडम जी? হাই, ভালো, হাতটা মোটা হবে না, বুঝতে পারলি? রেগে মেগে দেখার আমার কিচ্ছু নেই। হাই, কেমন আছেন বৌদি? ভালো আছি গো, তোমরা কেমন আছো? সুদীপ্ত দাস, জান পাখি, লাভ ইউ টু। কেমন আছো তুমি? ভালো আছি গো, থ্যাংক ইউ ডার্লিং। হ্যাঁ বলো, সব কিছু থ্যাংক ইউ। কেন রে, আমি কি তোর বিয়ে করা বউ? তোর কথা মতন আমাকে চলতে হবে। থ্যাংক ইউ শাইনা মিয়া, আকাশ, থ্যাংক ইউ। আর বলো, আমার নাম কি? সোনা। হাই, একদম ঠিক চিনেছ আমাকে, অরিন্দম বসু। তুমিও নিশ্চয়ই জানো, বলে না পিচাস পিচাস চেনে, ডাইনি ডাইনিকে চেনে, এগুলো মানে যে যেটা সে উল্টো দিকের লোকটা তো চিনে, তার বুঝতে পারলাম। আইকে
9 হাই হাই না গো হাই, কোনো উত্তর নেই কেন মিঠুনমণি? কি উত্তর দেবো বলো? যদি ভালো প্রশ্ন করো অবশ্যই উত্তর দেবো, আর যদি খারাপ প্রশ্ন করো সেটারও উত্তর দেবো। কি বলো? থ্যাংক ইউ সুদীপ্ত দাস। বৌদি কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? থ্যাংক ইউ। তুমি না তো সবাই হলেই হবে, সবাই পাগল হয়ে যায়, তুমি না পাগল হলেই হবে, কারণ সবাই পাগল হলে তোমাকে তো নিয়ে যাওয়া উচিত দায়িত্ব সহকারে সবাইকে পাগলা গারোতে। দিদি ভাই কেমন আছেন? ভালো আছি গো, তোমরা কেমন আছো? গুড নাইট সুইট ড্রিমস। গুড নাইট শুভদীপ দাস। হাই বৌদি বিউটিফুল, কেমন আছো? প্রীতি মণ্ডল ভালো আছি বৌদি, তোমাকে বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য। না রিয়াজ আলী, কোথায় এমন করলাম? আমি বললাম কি, যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি তাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি উত্তর দেবো, আর যারা দুষ্টু দুষ্টু কমেন্ট করবে আমি তাদের ঢিসাও ঢিসাও কমেন্ট দেবো, বুঝতে পারলে? সবসময় তোমাদেরই ভালো লাগে কথা বলতে, আমি যদি তোমাদের যারা বাজে কমেন্ট করছে তাদের যদি উত্তরটা না দিই তাদেরও তো মনে খারাপ লাগে না, যে যারা ভালো কমেন্ট করে তাদেরই শুধু উত্তর দেয়। এই জন্য আজকে ঠিক করলাম যে যারা বাজে কমেন্ট করে আমি আজকে তাদেরও উত্তর দেবো, তা আবার হাসি মুখে। কথা আছে হাসি মুখে জুতোর বাড়িটা সবসময় ভালো লাগে, এমনি এরকম করে জুতোর বাড়িটা দিই না ঠিকঠাক মানায় না, হেসে হেসে জুতোর বাড়ি দিলে খুব ভালো লাগে। রং তুলি, আগে তুমি তোমার নিজের মুখটা দেখাও, এমনই বাজে মুখ যে মানে পিকচার দিতে পারো নি, মেয়ে ছেলের সাহারা নিচ্ছ। পুরুষ মানুষ কেমন পুরুষ মানুষ যে মেয়ে ছেলের মুখ দিয়ে ফেক আইডি চালাচ্ছ। থ্যাংক ইউ প্রীতি মণ্ডল, তোমরা সবাই প্রীতি 105 জন আমার বন্ধুরা দেখছো, ভালো খারাপ চাই সবাই আছো, তো সবাই প্রীতি মণ্ডলকে একটু সাপোর্ট করো, প্রীতি মণ্ডলের ফেসবুক পেজটায় যেও, আশা করছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আদিত্য চৌহান, তোমার থতমাটা দেখি আমার ভক্তি আসছে না, তো লড়াই লড়া তো দূরের কথা। তুমি মেদিনীপুর থেকে দেখছো? মিঠুন মল্লিক, আচ্ছা কি বলেছো? দীঘা থেকে দেখছো, থ্যাংক ইউ। মোদি আমি নতুন হিন্দি গানের বুঝলাম না, চলে গেল গো। হ্যালো বৌদি, লাভ ইউ টু। তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ দিনু। রং তুলি, তুমি আগে তোমার ফেসটা দেখাও, তারপর তোমার কথার উত্তর দেবো। থ্যাংকস বৌদি, ওয়েলকাম, থ্যাংক ইউ প্রেমে পড়ার জন্য। আমার সুশান্ত বিশ্বাস, আমি তোমার কোন টাকা খেয়ে নিয়েছি তুমি এত রাগের চোটে আমাকে দেখছো, নাকি তোমার পাকা ধানে মই দিয়ে দিয়েছি? না আগুন ধরিয়ে দিয়েছি, কোনো কিছু করেছি? এত রাগ করে দেখছো কেন? না আমি তোমার ঘরের বউ যে এত অ্যাংরি ফেস দেখাচ্ছ? হ্যাঁ গো, খাওয়া হয়ে গেছে উত্তম। গরম না, মাঝে মাঝে না কিছু দুষ্টু দুষ্টু কমেন্টের উত্তর দিতে হয়। আমি সুন্দর, থ্যাংক ইউ। সবসময় ভালো ভালো কমেন্টের উত্তর দিলে দুষ্টু দুষ্টু যারা কমেন্ট করছে তাদের উত্তর না দিলে খারাপ ভাবে না তারা, একদম। তাই জন্য আজকে ঠিক হয়েছি। বৌদি লাভ ইউ টু, লাভ ইউ টু। বৌদি কেমন আছো? ভালো আছি, কি করো? এই তো গল্প করছি তোমাদের। নীল আকাশে চাঁদের আলো, তোর ঘর নেই, ঘরের লোককে যেয়ে বল, ঠিক আছে? তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি।
এক্স যাই আসবেন কবে মানে বুঝলাম না, কোথায় আসবো? বিলাকজি, থ্যাংক ইউ দীনবন্ধু দাস। না নুকিয়ে অন্য কাজ কর। তোর কি রিয়াস আলী, তোর কি বাপের এটা ফেসবুকটা? হ্যাঁ, তোর এত ফাটছে কিসের জন্য? তো যদি আমার এই ফেসটা ভালো না লাগে, থতমাটা ভালো না লাগে, ব্লক কর, যাতে তোর সামনে না আসি, ঠিক আছে? যাদের আমার ফেস ভালো না লাগবে তারা আসতে পারো। ফেসবুকটা না তোমার বাপের না আমার বাপের, ঠিক আছে? ফেসবুকটা আমেরিকার কোম্পানি চালায়, তাই আমেরিকার কোম্পানি আমাকে পারমিশন দিয়েছে ভিডিও করার, তাই জন্য আমি ভিডিও করছি, বুঝতে পারলে? যাদের আমাকে ভালো না লাগবে ব্লক আছে, আর ব্লক করতে না জানো আমি বলে দিচ্ছি কোথায় ব্লক করবে। আমার পেজে যাবে, 3 ডট আছে, ওখানে ক্লিক করবে, একদম নিচের দিকে দেখবে ব্লক, BLOCK এই বলে লেখা আছে, ওখানে টাচ করবে, ব্লক হয়ে যাবে, আর মুখের সামনে আসবো না, বুঝলে? আমাকে বিয়ে করতে চাও? আমার সঙ্গে আমার 3টে বাচ্চা আছে, নেবে দায়িত্ব? যদি নাও তাহলে বিয়ে করব। আমার হাইট দেখি কি হবে? তুই কি আমাকে ড্রেস বানিয়ে দিবি? না তোমার কি বলছিস? দেখি দেখি, ঠিক আছে বল একদম। রিয়াস আলী, আমি তোমাকে কোনো খারাপ মন্তব্য করছি না, আমি ভালো মন্তব্যই করছি, ঠিক আছে? কি করে কথা বলবো বলো? আমার এতগুলো ফ্রেন্ড, তুমি আমার কোনো পার্সোনাল ফ্রেন্ড না যে আমি তোমার সঙ্গে আমাকে কথা বলতে হবে। আমার এতগুলো ফ্রেন্ড, তোমার সঙ্গে একটা কথা বলে আর বাদ বাকি লোকগুলো আমার কি দোষ করেছে? তারাও তো আমাকে ফলো করছে, তাদের জন্য তো আমি এখান থেকে ইনকাম করছি, তাহলে তাদের সঙ্গে কেন কথা বলবো না? কথা বলার জন্য আমি লাইভে আসি। ভালো কথা বলো, অবশ্যই উত্তর দেবো, যেরকম কথা বলবে সেরকমই উত্তর পাবে। বৌদি যতটা মিষ্টি ততটাই তেতো, কেন বলো তো? বৌদির করলাটাও ফেভারিট, বৌদির মিষ্টিটাও ফেভারিট, তাই জন্য বলছি। উৎপল সাহা, তুমি তো মুখই দেখাতে পারছো না তোমার ইসেতে পেজে, বুঝলাম কি বলছো তুমি। থ্যাংক ইউ। এই যে এত সুন্দর উত্তর দিলে, আমাকে না দেখলে তোমার দিন শুরু হয় না, আমি তোমাকে উত্তর দিলাম, থ্যাংক ইউ তার জন্য। ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো উত্তর দেবো না, উল্টো পাল্টো কমেন্ট করো, উল্টো পাল্টো। ওই জন্য বললাম মাঝে মাঝে কি বলতো, ওই যে কথায় আছে দেখেছো তো, সমুদ্র মন্থনে অমৃত বেরিয়েছিল, বিষও বেরিয়েছিল। তো বৌদিকে যতটা মিষ্টি দেখতে, বৌদির কথাগুলো যত মিষ্টি, ততটাই বৌদির কথাগুলো বিষও। আর এই বৌদির বিষটা এতটাই খতরনাক বিষ, কথায় আছে জানো তো, যত সুন্দর ফুল তত তার বিষ বেশি। যেই ফল দেখতে বেশি সুন্দর হয় সেই ফলের কিন্তু বিষটাও ততটাই সুন্দর থাকে। একদম। প্রীতি মণ্ডল, থ্যাংক ইউ। বলো, এতগুলো কমেন্ট করলে বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিয়াস। ওই জন্য বলছি, তোমরা আমাকে যখন আমার ভিডিওতে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিই না। কেন বলো তো? ওখানে তোমরা যেটা মন চায় সেটা কমেন্ট করতে পারো, ঠিক আছে? সেটা আমি উত্তর দিই না। বলো। অবশ্যই, থ্যাংক ইউ রিয়াস। আর এখানে আমি লাইভে আসি তোমাদের সাথে কথা বলতে, কারণ আমি কমেন্টের উত্তর সবা দিতে পারি না। যারা ভালো কমেন্ট করো তাদেরও আমি উত্তর দিতে পারি না, খারাপ কমেন্ট করা যারা তাদেরও উত্তর দিতে পারি না। তো সেই কারণের জন্যই আমি আসি তোমাদের সঙ্গে টাইম পাস করতে, গল্প করতে। তো সেখানে গল্প করো, ঠিক আছে? নোংরা কথা বললে নোংরা কথার উত্তর তো দিতেই হবে, তাই না?
থ্যাংক ইউ সুদীপ্ত দাস। কেন রে অভিজিৎ, তোকে কোনো দেখতে পছন্দ করছে না কেউ? তোর বুঝি থতমাটা এতটাই খারাপ? বুঝতে পারলাম। এটা কি কার কার থতমা ভাড়া করে এনেছিস? মনে তো হচ্ছে না তোর থতমা। যদি তোর থতমা হতো তাহলে তুই বিয়ালা বউকে এই কথা বলতিস না, কোনো আইবুড়ো মেয়েকে যে বলতিস, বুঝলি? থ্যাংক ইউ। বাদ দে, কিছু কিছু কুত্তা আছে ঘেউ ঘেউ করবে। যেমন রাস্তায় কিছু কিছু কুত্তা থাকে দেখবি খুব ভদ্র, দেখলে পরে সাইড হয়ে যায়। কিছু কিছু কুত্তা থাকে যত দূর দেখতে পাবে তত দূর ঘেউ ঘেউ করে। তো সেটা হলো গিয়ে এইসব কুত্তারা, বুঝতে পারলি? তো সেখানে না কমেন্ট করাটাই ভালো। ওর তো নেই। দেখি ঈদ মুবারক। তোমাকেও সবুজ। কেমন আছেন বৌদি? ভালো আছি গো, তোমরা কেমন আছো? নাইস, থ্যাংক ইউ। হিন্দি মে বলিয়ে, ক্যা বলে? আমার উত্তর দেন না কেন? বলো কেন তুমি পড়তে পারো না? কি পড়তে পারবো বলো? খাওয়া হলো বৌদি? হ্যাঁ হয়ে গেছে। বন্ধু কেমন আছো? ভালো আছি বিক্রমজিৎ। কিছু বলুন, বলো। আমারটা রিপ্লাই দাও। আচ্ছা কি রিপ্লাই দাও বলো শাকিল? জয় হিন্দ, জয় হিন্দ বৌদি। হ্যাঁ বলো। হাই হাই। কোনটা শব্দটা হেবি? বৌদি তুমি পরামর্শ দিতে চাই। কি বলো? আমার মেসেজে রিপ্লাই দেবে না? কথা বলছি তো ভিডিও। কি বলছো বুঝতে পারছি না। কেমন আছো? ভালো আছি। মনোদোষ বাড়ির লোককে বল বিয়ে দিতে আর সেখানে আমাকে নেমন্তন্ন করতে। থ্যাংক ইউ। তোমার অনেক অনেক ভালোবাসা দিলাম। থ্যাংক ইউ বিক্রম। বৌদি কেমন আছো? ভালো আছি। বাড়ির লোককে শিগগিরই বল বিয়ে দিতে। ঈদ মোবারক বৌদি। হ্যাঁ তোমাকেও ঈদ মোবারক বৌদি। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। এখন চেম্বারে আছি। এখনো চেম্বারে আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ডক্টর। না গো, ট্যাঙ্গোতে কাজ করি না আমি, কেন পাই না। আরে মন্ডল প্রীতি ম্যাডাম, ওনার পিকগুলো খুব সুন্দর হয় তাই এমন ভাষা বের হয়ে যায়। জাকিরা বৈদ্য, শোনো জাকিরা বৈদ্য, তোমার দেখার নজরটা ঠিক আছে। উত্তরটা দিলে না, দুঃখ লাগলো, কিন্তু কি উত্তর দেবো বলো? ইয়াস আমি দেখতে পাইনি। তোমার যদি ভালো না লাগে তুমি বন্ধ করে দাও। আগের জনকে বললাম।